বাংলায় স্যার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু, এবং বাংলায় যে এক প্রকার শুরু হয়ে গেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেইটা কিন্তু একেবারে পরিষ্কার জলের মতন। বিশেষজ্ঞ মহল বলছে বিএলওদের ট্রেনিং থেকে শুরু করে নির্বাচন কমিশনের কিছু অ্যাক্টিভিটি এবং সর্বশেষ রাজনৈতিক পরিকাঠামোগত যে ব্যবহার, রাজনৈতিক পরিকাঠামোগত যে কৌশল, তাতেই পরিষ্কার যে স্যার পশ্চিমবঙ্গে এক প্রকার শুরু হয়ে গিয়েছে। এবং স্যার যতই বাধা থাকুক, স্যার যে শুরু হতে চলেছে তা কিন্তু নির্বাচন কমিশন আগেই বুঝিয়ে দিয়েছিল। বিহারে স্যার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এখনও অবধি 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, কিন্তু এই 65 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়াতে আলটিমেটলি কত লক্ষ ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে তা কিন্তু ইতিমধ্যে বিবেচ্য বিষয়, এবং জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে অগস্টের 1 তারিখে এই যে স্যারের ড্রাফট রোল প্রকাশ হবে তাতে কোনো রকমভাবে বাধা বা স্থগিতাদেশ না দিলেও পরিষ্কারভাবে স্যারে আধার এবং অন্যান্য ক্ষেত্রে রেশন কার্ড বৈধকরণের একটা পরামর্শ কিন্তু সুপ্রিম কোর্ট দেয় কমিশনকে। যদিও সেই পরামর্শ সুপ্রিম কোর্টের বিষয়টা পরিষ্কার জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন যে এগুলো কোনোভাবে বৈধ নয়, এবং এই জায়গায় দাঁড়িয়ে যে রাজনৈতিক ডামাডোল বিহারে তৈরি হয়েছিল, ঠিক সেই জায়গায় 65 লক্ষ ভোটারের নাম প্রাথমিকভাবে বাদ চলে গিয়েছে। কিন্তু এইবার বাংলায় স্যার শুরু হতে চলেছে। বাংলায় ইতিমধ্যে স্যারের সমস্ত কাজকর্ম শুরু, স্যার একেবারে শুরু হয়ে গিয়েছে বলা চলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিহারের নির্বাচন কমিশন যে 2003 সালের যে ড্রাফট রোল প্রকাশ করে, 2003 সালে যে ভোটার লিস্ট তা প্রাথমিকভাবে প্রকাশ করে, ঠিক তারপরেই কিন্তু এই স্যার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে শুরু হয়ে গিয়েছিল। সেই রকমভাবেই বাংলায় শেষ স্যার হয় একেবারে 2 দশক আগে 2002 সালে। 2002 সালের ইলেকশন কমিশন প্রাথমিকভাবে তাদের যে ওয়েবসাইট, সেইখানে 2002 সালের যে তালিকা, সেই নির্বাচন তালিকা বা ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করতে শুরু করে দিয়েছে। 11টি জেলার সেই তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। পাশাপাশি গত শনিবার দিন যে মিটিং, গত সোমবার দিনও বিশেষ করে যে বিএলওদের যে ট্রেনিং ছিল, অর্থাৎ যে প্রেসিডেন্সি ডিভিশন নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জায়গায়, হাওড়া, বিভিন্ন জায়গায় যে বিএলওদের যে ট্রেনিং ছিল, সেই ট্রেনিংয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, যার পরে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলায় স্যার শুরু। এবং এই যে স্যার, সেই স্যারের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ডামাডোল আসবে আমি বলেছিলাম। সেই ডামাডোল ইতিমধ্যে আসতে চলেছে। কি সেই ডামাডোল? প্রাথমিকভাবে স্যার করতে বা স্যার করার জন্য বিশেষভাবে জোর বা বিশেষভাবে কিন্তু রাজনৈতিক চাল বিজেপির তরফ থেকে চালা হচ্ছে বলে অভিযোগ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠক বা বোলপুরের বিভিন্ন জায়গা থেকে একেবারে সরাসরি বলেন বিএলওদের যে বিএলওরা যেন নজর রাখে যে কোনোভাবে যেন ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ না যায়। এই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলে রাখতে হবে, বিএলও কমিশন ভিত্তিক কাজ করবে, বিএলও নির্বাচন কমিশনার হয়ে কাজ করবে। কোনোভাবে কোনো বিএলও যদি নির্বাচন কমিশনার হয়ে কাজ না করে, সেক্ষেত্রে তাদের যে সাজা হবে, সেই সাজার কথাও কিন্তু এই বিএলওদের ট্রেনিংয়ে বলা হয়েছে। ইতিমধ্যে যে খবর আমি দেখানোর চেষ্টা করব যে বিহারে বেশ কিছু বিএলও নিয়ম না মেনে কাজ করার জন্য ইতিমধ্যে তাদেরকে আটক বা তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বর্তমানে মহাসংকটে। বিএলওদের ট্রেনিংয়ে বলা হয়েছে ডিইও, অতিরিক্ত জেলা শাসক ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অতিরিক্ত ইলেকটোরাল যে রেজিস্ট্রেশন অফিসার বা বুথ লেভেল যে বিএলও, বুথ লেভেল অফিসার যারা, তারা মূলত এই সমস্ত কার্যকর্মগুলো সম্পন্ন করবে, এবং সেটা নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন যিনি কমিশনার তার যে কর্তারা, বড় কর্তাদের অধীনে এই কাজ সম্পন্ন হবে। এবং প্রাথমিকভাবে 2002-এর 1 জানুয়ারিতে প্রকাশিত যে তালিকা, এসআইআর অনুযায়ী যে তালিকা প্রকাশিত, সেই তালিকায় যাদের নাম থাকবে এবং এই সংক্রান্ত যে নির্দেশিকা বা এই সংক্রান্ত যে আলোচনা, সেটা আমি একটু পরে আসবো। কিন্তু তার আগে আমি বলি যে এই দেশের নাগরিকত্ব যাচাই, তারপরেই বিএলওতে নাম উঠবে, এবং এই বিএলওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে তাদের ডাটা সংগ্রহ করবে, কারা মৃত, কারা অন্য জায়গায় শিফট হয়েছে, কারা এখানে থাকছে। এই সমস্ত কাজ সম্পন্ন করার পরেই গিয়ে
আলটিমেটলি সেই ভোটার লিস্টে একটা ড্রাফট রোল তৈরি হবে, তারপর সেটা বাছাই হবে, সেখানে ভুল সংশোধন হবে, তারপর ফাইনাল রোল প্রকাশিত হবে, যেটা ইতিমধ্যে সেপ্টেম্বরের মধ্যে যেটা বিহারে সম্পন্ন হবে, যেটা আগস্টের 1 তারিখে ড্রাফট রোল প্রকাশিত হবে। এইভাবে